अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা, তুমি মেয়ের বাড়ির লোককে দেখলে কি সব জামা কাপড় পরেছে বাবা? আমার তো মনে হয় মেয়ের বাড়ির লোক ছেলে পক্ষের স্ট্যাটাসের নয়। হে ভগবান, কলিকালার কাকে বলে? বড় লোক জামাই পাবে বলে নিজের শিক্ষিত আর সুন্দরী মেয়েকে এর গলায় ঝুলিয়ে দিল। আরে কি বলছিস তুই? আর নয় তো কি, সত্যিই তো বলছি। মেয়ে পক্ষের তো লাইফ সেট হয়ে গেল। এক মেয়েকে স্যাক্রিফাইস করে দিয়েছে তো কি হয়েছে? এবারে সারা জীবন পুরো পরিবার এদের টাকায় মজা করবে। সত্যি বাবা, লোকজন টাকার জন্য কি না করে। দীপু, তুই ছেড়ে দে না। তুই শুনতে পারলি না সুধা? ওরা দিদির নামে কি কি কথা বললো? আমি শুনেছি দীপু, কিন্তু ওরা কি ভাবে তাতে আমাদের কি যায় আসে? আমরা তো সত্যি জানি বল, আমাদের কাছে তো এটাই সব থেকে বড় যে দিদি আর পঙ্কজ পরস্পরকে পেয়ে খুশি। বাকিদের কথায় কি যায় আসে? যাই হোক না কেন, দিদির বিরুদ্ধে আমি কোনো কথাই শুনতে পারবো না। দীপু, দীপু শোন তো। সুধা, আগে আপনি? মা, আমি পঙ্কজের ছোট মা। নমস্কার। ঠিক আছে মা, আই এম সরি, আমি তোমাদের কথা শুনে ফেলেছি। কিন্তু তুমি যেভাবে তোমার ভাইকে বোঝালে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস যে যেসব সন্তান কমলবাবুর মতো বাবার সংস্কারে বড় হয়েছে তারা ভুল করতেই পারে না। আর তাছাড়া সময় আসলে সবাই সত্যিটা জানতে পারবে, তাই না? আচ্ছা, আমি তোমায় জিজ্ঞেস করতে এসেছি, তুমি সে না যে সেই দিন আমার ক্রেডিট কার্ড ফিরিয়ে দিয়েছিল? আগে আমায় ক্ষমা করবেন, আমার তো এরকম কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার দাদা, কি এত ভাবছিস? দেখে তো ডিস্টার্ব মনে হচ্ছে। সব ঠিকঠাক আছে তো? ওই মেয়েটা, আরে এখানে তো অনেকগুলো মেয়ে রয়েছে, তুই আবার কাকে মন দিয়ে ফেললি? মনে হচ্ছে পঙ্কজ দাদার বিয়েতে তুইও কাউকে খুঁজে পেয়ে গেছিস। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে ওই মেয়েটার মুখটা। ওই মেয়েটা তো দাদার শালিরই, প্রবলেমের কোনো ব্যাপারই নেই। তোর অধিকার রয়েছে কথা বলার, যা। আর যদি তুই বলিস তাহলে ওকে আমি এখানেও ডেকে আনতে পারি। চুপ কর, যা খুশি বলে যাচ্ছিস। আমি শুধু এটাই বলছি যে ওর সাথে একজনের খুব মিল রয়েছে। আর শুধু মিল নয়, একদম হুবহু এক দেখতে। আর আর তুই যা খুশি বলে যাচ্ছিস। আমি তোকে ডিস্টার্ব দেখলাম তাই প্রবলেম সলভ করতে এলাম, ব্যাস। মাই ডিয়ার ব্রাদার, এই মুহূর্তের সব থেকে বড় প্রবলেম হচ্ছে পঙ্কজ দাদার জুতো। যদি জুতো না পাওয়া যায় না, তাহলে বিয়ে হয়ে যাওয়ার পরে দাদাকে খালি পায়ে ঘুরতে হবে, বুঝলি? আর এতে আমাদেরই হার হবে না গো। ইয়েস, রাইট। মিশন জুতো চলছে এখনো। কাম অন। সুধা, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি সুধা যে তোরা বিয়েতে এসেছিস। আরে নিজের লোকেরা এলে আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। জ্যোতি তোদেরকে খুব মিস করছিল। এবার ঠিক আছে, জ্যোতি এবার আর কাউকে মিস করবে না। কল্পনা দিদি, আমিও জ্যোতি দিদির জন্য খুব খুশি। আচ্ছা, আর যখন এসেই গেছিস, এবার তুই তো দায়িত্বগুলো নে আর আমাকে মুক্তি দে। তুই যখন ছিলিস না, আমি তোর জায়গা নিয়েছিলাম। এবার তোকে শালির দায়িত্ব পালন করতে হবে, ওকে? আমি কিছু বুঝতে পারলাম না কল্পনা দিদি। এই নে, এটা জামাইবাবু জুতো, সামনে রাখিস কিন্তু, ওকে? এটা
এটাই সম্পদ দিদি, এটা শত্রুর হাতে দিও না কিন্তু। আই এম সরি দাদা, আমি হলের প্রত্যেকটা কোণা খুঁজে দেখেছি কিন্তু কোথাও জুতো পেলাম না। আই থিংক আমরা হেরে গেছি দাদা। আরে পাগল, নেভার সে নো। এটা পাত্রপক্ষের সম্মানের ব্যাপার। যদি দাদার শালিদের কাছে হারতাম তাহলেও একটু শান্তি পাওয়া যেত, কিন্তু ওই বাচ্চাদের থেকে হেরে আমরা এইভাবে বসে থাকতে পারি না, কিছু একটা তো করতেই হবে। কিন্তু করলেও কি করবে এখন? একটা ক্লু তো পেতে হবে। আমি ওর সাথে সব জায়গা দেখে এসেছি। দাদা এদেরকে দেখতে ছোট ছোট ঠিকই, কিন্তু সব কটা চালাক। না, আমি এত সহজে হার মানবো না। জুতো থাকলে এখানেই কোথাও আছে, চল খুঁজে দেখি। ওকে। কিন্তু দিদি, এই জুতো নিয়ে আমি কি করব? আরে তুই এটা সাবধানে রাখ, ততক্ষণ যতক্ষণ না তোর জামাইবাবু তোকে গিফট দেয়, ওকে? আরে এতে তো শালিদের অধিকারী আছে। তাছাড়া জামাইবাবু শালাকেও মানে সন্দীপকেও দেখা যাচ্ছে না। ও কোথায়? ওই দীপু একটু আপসেট হয়ে গেছে। কিন্তু কেন? এমন কি হয়েছে শুনি? ওই কিছু মহিলারা পাখি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার কথা বাদ দাও, এটা বলো তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? ব্যাস এমনি। তুমি এখানে কি করছো? বশিষ্ঠ ফ্যামিলিদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, আর বাবার বিজনেসের সাথেও যুক্ত। ওহ, কি হয়েছে সন্দীপ, তুমি এত চুপ করে কেন আছো? তুমি এই বিয়েতে খুশি তো? না না, ব্যাপারটা হচ্ছে যে সবকিছু এত তাড়াহুড়ো করে হলো যে আমি কিছু বুঝতেই পারছি না যে নিজের দিদির জন্য আমি খুশি নাকি। কিন্তু যদি দিদি খুশি থাকে তাহলে আমিও খুশি। কিন্তু এই যে লোকজন এসেছে না, তারা জানি না কেন দিদির ব্যাপারে খুব বাজে বাজে কথা বলছে। এদের কথা শুনে আমার কষ্ট হয়েছে খুবই। কিরকম কথা সন্দীপ? কিছু মানুষজন এটা ভাবে যে আমার দিদি একটা চোখে দেখতে না পাওয়া ছেলেকে এই জন্য বিয়ে করেছে কারণ ও খুব বড় লোক। ওকে ভালোবেসে নয়, ওর সম্পত্তির লোভে ওকে বিয়ে করেছে। কিছু মানুষ সত্যি এরকম ভাবে বা করার চেষ্টাও করে, তাই না সন্দীপ? হ্যাঁ পাখি, আমার মতো নীচ মানসিকতার মানুষটাই এসব করে। কিন্তু আমার জ্যোতি দিদি এরকম নয়। আর সত্যি কথা বলতে কি, আমিও এরকম ছিলাম না। শুধু পরিস্থিতির জন্য। আমার বাড়ির লোকেরা আমাকে নিয়ে অনেক আশা করেছিল। আমি তো আমার পড়াশোনাও শেষ করতে পারিনি। ভয় পেতাম যদি ওই সবকিছু সত্যি জানতে পেরে যায় তাহলে আমি কি করে ওর সামনে দাঁড়াবো। আর সেই ভয়ের কারণেই আমি সেই পাপ করে ফেললাম আর তোমার কাছে অপরাধী হয়ে গেলাম। আমার বাড়ির লোক তো আমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোমার কাছে তো আমি সারা জীবন অপরাধী থেকে যাব। পাখি, আমি আর আগের মতো নেই। একবার ভালো করে আমার চোখের দিকে তাকাও, তুমি দেখতে পাবে যে আমি কতটা পাল্টে গেছি। আমি জানি তুমি কেমন।
একটা কথা তুমি ভালো করে বুঝে নাও, আমি জ্যোতিকে খুব সম্মান করি, কিন্তু তার সুযোগ নেবার তুমি কোনো চেষ্টা করো না। আর দ্বিতীয়বার আমার মেয়ের সঙ্গে কথা বলা তো দূরের কথা, ওর আশেপাশেও তোমাকে যেন কখনো দেখতে না পাই। আঙ্কেল, এক্সকিউজ মি, তুমি এটা ভেবে নিচ্ছ যে আমরা পঙ্কজের আত্মীয়, তাই তুমিও আমাদের আত্মীয় হয়ে গেছো, আর সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব? তাহলে এটা তোমার মস্ত বড় ভুল। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আর সেই লোকটাকে যে আমার মেয়ের মনের দুঃখ দিয়েছে তাকে আমি জীবনে ভুলবো না। সেই জন্য স্বপ্নেও তুমি তোমার মধ্যে এই চিন্তা কখনো এনো না, সেটাই তোমার পক্ষে ভালো হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।